এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কোনটা? এবং আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই এ ব্যাপারে জানেই না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫,০০০ থেকে $১,০০,০০০ মতো, কখনো কখনো আরও বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যায় ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। যেমন ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ব্যাখ্রো। ২০২৬ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিগুলো থেকেই টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদ সরকার খায় না, ডক্টর ইউনূস খায়। এরা প্রকাশ্যে কখনো স্বীকারই করেনি যে এগুলোতে তার 0.01%-এরও শেয়ার নাই। প্রফেসর ইউনূস একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। একটাবারের জন্য একটু ভেবে দেখুন, একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটি হতো। উনার বলাতে বিশ্বের সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিত। উনার একবার বলাতেই বিল গেটস, আমেরিকান প্রেসিডেন্টও সেখানে স্পিচ দিতে আসতো, কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। তাকে এই বিশ্ববিদ্যালয়টা করতে দেওয়া হয়নি। সত্যি বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনি যত জানবেন ততই আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে ডিজার্ভই করি না। ডোন্ট সাউন্ড হর্ন লেখা। প্লিজ সাউন্ড হর্ন তো শুনেছি। এই ডোন্ট সাউন্ড হর্নটা কি? ভাই, ওই সাইনবোর্ডে লেখা আছে দেখেন। কি লেখা আছে? ইফ ইউ ডিস্টার্ব আই উইল ডিস্ট্রয়। আরে ট্যাক্সি ওয়ালাটা লিখেছে বলে কি আমরা ভয় পেয়ে যাব? আমরা ওকে ডিস্ট্রয় করব। লাস্ট আইটেম।